এই কর্মসূচি শেষে আমরা বিক্ষোভ মিছিল নিয়ে শহরের প্রাণকেন্দ্র দোয়াটায় একত্রিত হব এবং সেখানে যশোর জেলা ছাত্র দলের বিক্ষোভ মিছিল এবং সমাবেশের কর্মসূচি অনুষ্ঠিত হবে। আমরা এই অত্যাচারী মুসলিম বিদ্বেষী শক্তিকে হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, এই মুহূর্তে হামলা বন্ধ করুন, নাহলে সারা বাংলাদেশের মুসলমানের ন্যায়, সারা পৃথিবীর মুসলমানের ন্যায় বাংলাদেশের মুসলিম জনগোষ্ঠীও কিন্তু প্রতিবাদের রাস্তায় নেমে আসবে। আপনারা যেমন আমাদের মুসলিম ভাইদেরকে হত্যা করছেন, আমরাও কিন্তু তখন অস্ত্র তুলে নিতে বাধ্য হব। যুদ্ধ পরিস্থিতি তৈরি করবেন না, আপনারাও শান্তিতে থাকুন, আমাদের মুসলিম ভাইদেরকেও শান্তিতে থাকতে দিন। অত্যাচারীর অত্যাচার সারা জীবন থাকে না, সকল অত্যাচারের শেষ আছে এবং সেই অত্যাচারীর যেদিন পতন হয় সেদিন কিন্তু তার পরিণতি খুব খারাপ হয়। মহান আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ এদের হেদায়েত দান করুন, নয়তো পৃথিবীর মুখ থেকে নমরুদ ফেরাউনের মতো এদেরকে নিশ্চিহ্ন করে দিন। আমিন আমিন। সকলে আবারও এই আমেরিকা এবং ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদ, ধিক্কার এবং ঘৃণা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামী রাষ্ট্রনায়ক দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ, আমাদের নেতা জনতা জনাব তরিকুল ইসলামকে আল্লাহ মেহেরবাসী করুক, আমার বড় ভাই আলাল অলিন্দ ইসলাম অমিত জিন্দাবাদ জিন্দাবাদ। ধন্যবাদ সকলকে।